এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না 6 শ্রেণীর পরিবার। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে শক্তিশালী করতে সরকার যে নতুন মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে কারা এই সুবিধার বাইরে থাকবেন তা অত্যন্ত স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। দেশের উন্নয়নের দর্শন হিসেবে এখন পরিবারকে মূল একক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই আধুনিক ও সময় উপযোগী ভাবনাকে সামনে রেখে আগামী 10ই মার্চ থেকে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নতুন সরকারের এই মেগা প্রকল্পটি দেশের দারিদ্র্য বিমোচনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী একযোগে দেশের 14টি উপজেলায় এই ডিজিটাল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এই প্রকল্প নিয়ে সারা দেশের সাধারণ মানুষের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, তেমনি এর স্মার্ট ফিচার ও ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে চলছে নানা ইতিবাচক আলোচনা। নীতিমালার কঠোর নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরিবারের বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি রয়েছে, তারা এই কার্ডের জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি যাদের নিজস্ব দামি গাড়ি আছে কিংবা যারা বিলাসবহুল কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক, তাদেরও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কোনো পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হন কিংবা সরকারি পেনশন সুবিধা ভোগ করেন, তবে সেই পুরো পরিবারটি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা হারাবে। এমনকি যাদের বড় কোনো ব্যবসা রয়েছে কিংবা যারা বাণিজ্যিক ট্রেড লাইসেন্সধারী, তারাও এই সরকারি আর্থিক সহায়তার আওতার বাইরে থাকবেন। মূলত সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের কাছে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই 6টি কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের 14টি নির্বাচিত উপজেলার 6500 পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। নীতিমালায় সমাজের 7টি বিশেষ শ্রেণীকে এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা ভূমিহীন ও গৃহহীন অবস্থায় আছেন এবং যেসব পরিবারের শারীরিক বা মানসিক প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তারা এই তালিকায় সবার আগে স্থান পাবেন। এছাড়াও সামাজিক অনগ্রসরতার শিকার হিজড়া সম্প্রদায়, বেদে গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের এই ডিজিটাল সুবিধার আওতায় আনা হয়েছে। যাদের কৃষি জমির পরিমাণ 0.5 একরের নিচে, তারাও এই বিশাল কর্মযজ্ঞের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হবেন। এই প্রকল্পের অন্যতম সার্থকতা হল নারীর ক্ষমতায়ন ও সরাসরি আর্থিক সুবিধা প্রদান। ফ্যামিলি কার্ডটি মূলত পরিবারের মা অথবা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে। প্রতি মাসে প্রতিটি পরিবার সরাসরি নগদ 2500 টাকা করে ভাতা পাবে। এই অর্থ কোনো মধ্যস্থভোগী ছাড়াই সরাসরি সুবিধাভোগীর মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এর ফলে কেবল নগদ অর্থই নয়, বরং সরকারের অন্যান্য সুবিধা যেমন টিসিবি পণ্য সুলভ মূল্যে কেনা, শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কিংবা কৃষকদের জন্য কৃষি ভর্তুকি, সবই এখন এই একটি মাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কার্ড অ্যাক্টিভেশন, ওটিপি ভেরিফিকেশন ও ছবি আপলোড করে সেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।